ইশকের আগুন জ্বলে দ্বিগুণ নিবে না পানি দিয়া, সেই আগুনের পানি পাবে গেলে সোনার মদিনা। আল্লাহুম্মা নবী আল্লাহুম্মা সাল্লি আলা একটা হচ্ছে আল্লাহুম্মা নবিয়ানা শফিয়ানা। আপনারা কি আল্লাহ রাসূলুল্লাহর উপর দরুদ পড়তে চান না? আওয়াজ বাড়তে বাড়তে কমতে কমতে একজনের কাছে চলে আসে আর সবার আওয়াজ হারিয়ে যায়। সবাই একসাথে পড়ি না, আল্লাহুম্মা নবিয়ানা শফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শফিয়ানা। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহর একখানা হাদিসে মুবারাকা, কোরআনের আয়াত দিয়ে চাইলে এভাবে আয়াত দিয়ে এক একটা তাফসীর করতে পারবো, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। কিন্তু জুমার দিন খুবই সংক্ষিপ্ত সময়, জুমার দিন কি খুবই সংক্ষিপ্ত সময়, বেশি গভীর আলোচনা করা যায় না। যা আলোচনা করব শর্টকাট কোরআন এবং হাদিসের আলোকে, একটা নিজের বানোয়াটি নয়। আমি বানাবো এরকম অ্যাবিলিটি আমার থেকে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার উপর আতা নসিব করেন, সুবহানাল্লাহ বলেন না, আমার উপর যদি আল্লাহ তাআলা দয়া করেন তাহলে কিছু আলোচনা হয়তো আমার হয়ে বের হবে। সুবহানাল্লাহ বলেন না। হাদিসে মুবারাকায় যদি কোনো বান্দা ঐক্যবদ্ধ হয়ে, যদি কোনো সম্প্রদায়, কোনো জাতি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর স্মরণের মাহফিল করে, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহর জিকিরের মাহফিল সাজায় আর রাসূলুল্লাহর জিকিরের মাহফিল সাজায়, ওই বান্দার ফজিলত, ওই সকল বান্দার ফজিলত সম্পর্কে সহিহ মুসলিম শরীফের 2700 নম্বর হাদিস, বলেন না সহিহ মুসলিম শরীফ, কিতাবের নাম কি বলেন? সহিহ মুসলিম শরীফ 2700 নম্বর হাদিস, বলেন না 2700 নম্বর হাদিস। কত নম্বর? 2700 নম্বর হাদিস। হাদিসে মুবারাকার মধ্যে জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা সরকারে দো আলম নবী, তিনি খুব সুন্দর করে বলছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, কোন সম্প্রদায় যদি ঐক্যবদ্ধ হয়ে, জমাটবদ্ধ হয়ে আমার আল্লাহর জিকিরের মাহফিল সাজায়, আমার নবীর মাহফিল সাজায়, আমার বুজুর্গানের দিনগণদের উরুস মোবারক সাজায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান হয়ে তিনি বের করছেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা। ওই আসমানবাসী নূরের ফেরেশতারা এসে ওই মজলিসটাকে ঘেরাও করে ফেলে, ওই মজলিসটাকে ঘেরাও করে ফেলে। হাতের মধ্যে এক একজনের হাতের মধ্যে জয়ের পতাকা থাকে, সুবহানাল্লাহ। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলছেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ। ওই নূরের ফেরেশতারা ওই সকল বান্দাদের জন্য মাগফিরাত কামনা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল মজলিসের মধ্যে প্রত্যেক বান্দাদের আমলনামার খাতার মধ্যে আমার আল্লাহ রহমত বর্ষণ করতেই থাকে, সুবহানাল্লাহ। ওয়ানাজালাত আলাইহিমিস সাকিনা। ওই বান্দাদের উপর আমার আল্লাহ রহমত বর্ষণ করেন, সাকিনা বর্ষণ করেন, শান্তি বর্ষণ করেন, যা অন্য জায়গায় পাওয়া যায় না, বাজারে পাওয়া যায় না, ঘরে পাওয়া যায় না, রাস্তায় পাওয়া যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ানাজালাত আলাইহিমিস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহ। ওই জিকিরকারী বান্দা যারা যারা বসেছেন, ওই বান্দা হয়তো সাধারণ হইতে পারে, আমার আল্লাহর জিকিরের মাহফিলে বসার কারণে, আমার নবীর জিকিরের মাহফিলে বসার কারণে ওই বান্দার জিকির আমার আল্লাহ এমন শ্রেষ্ঠ জাতিদের সামনে করে, যেই শ্রেষ্ঠ জাতিদের মাঝে আমাদের দুনিয়ার কোনো আলেম ওয়াজ করতে পারে না, আমাদের দুনিয়ার কোনো মুহাক্কিক আলেম ওলামা আলোচনা করতে পারে না। ওই সকল আসমানবাসী নূরের ফেরেশতা
ফেরেশতাদেরকে বসাইয়া আমার আল্লাহ যারা জিকিরের মাহফিল সাজিয়েছেন, যারা বসেছেন, তাদের মা বাবা সকলের নাম উল্লেখ করে করে ওই সকল বান্দাদের সামনে, নূরের ফেরেশতাদের সামনে আমার আল্লাহর নাম ধরে, বাবার নাম ধরে, নানার নাম ধরে, নানির নাম ধরে, দাদার নাম ধরে আমার আল্লাহ আলোচনা করেন। চিৎকার মেরে বলি সুবহান। তাহলে আল্লাহর স্মরণের মাহফিল আমরা করতে চাই কি চাই? ঈদে মিলাদুন নবীর মাহফিল করতে চাই কি চাই? করলে লাভ আছে না লস আছে? এই হাদিসে মোবারকার দলিল সহিহ মুসলিম শরীফ কত নম্বর বলেন না? সহিহ মুসলিম শরীফ 2700 নম্বর হাদিস। বলেন কত নম্বর? যদি কোনো বাতিল বলে মিলাদুন নবীর মাহফিল বেদাত করা যাবে না, আল্লাহর স্মরণের মাহফিল বেদাত করা যাবে না, কোরআনের মাহফিল করা যাবে না, তখন বলবেন তুমি কি কোরআন হাদিস পড়নি? তখন তাকে বলবেন সহিহ মুসলিম শরীফে একটা হাদিস শরীফ আমি পেয়েছি 2700 নম্বর হাদিস। তুমি যদি আলেম হয়ে থাকো এই হাদিসে মোবারকার 12টা একটু বলে দাও। সুবহানাল্লাহ বলেন। এভাবে মারতে পারবেন না? পারবেন তো? না, আমরা সুন্নিরা হাতে মারি না। আমরা সুন্নিরা কি পারি না? হাতে মারতে জানি, আমরা কথাই মারতে জানি। সুবহানাল্লাহ বলেন না? যেভাবে মেরেছেন শাহজালাল ইয়ামেনী, সুবহানাল্লাহ বলেন না? গৌর গোবিন্দ সে সারা পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে হেনস্থ করত, মুসলমানদের নাম নিশানাটা সে বুঝিয়ে দিত। তখন আল্লাহর ইশারায়, আল্লাহর ইশারায়, আল্লাহর রহমতে, আল্লাহর ইশারায়, রাসূলুল্লাহর পাঠানো অনুযায়ী হযরতে শাহজালাল ইয়ামেনী বাংলার জমিনে এসে তলোয়ার লাগে নাই, লাঠি লাগে নাই, শুধু একটা আজান দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে দিয়েছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরভাবে আজান দিয়েছেন, একটা আজান। কি দিয়েছেন? একটা আজান। আল্লাহু আকবার বলতে না বলতে গৌর গোবিন্দর বিশাল বড় প্রাসাদ ভেঙ্গে চুরে তার প্রজারা সব মরে কাত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। লাঠি লেগেছিল? বলেন না, লাঠি লেগেছিল? গৌর গোবিন্দরে মারতে কি লাঠি লাগছে? মুখের তাসির ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়া কেরামের দরবারে গেলে সেই তাসির পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়া কেরামের সোহবতে গেলে সেই তাসির পাওয়া যায়, সেই মজা পাওয়া যায়। আল্লাহর আউলিয়া কেরামের মাজারে যাবেন। এখানে আজকের স্মরণের মাহফিল, সংক্ষিপ্ত সময়, মনে হয় আর 1:30টায় নামাজ, ওইদিকে দৃষ্টিপাত রেখে আমি আর দীর্ঘায়িত করছি না। অনেক আলোচনা, আগামী সপ্তাহ আলোচনা করলেও এই আলোচনাটা শেষ হবে না। এই আলোচনা শেষ হবে না যদি আগামী সপ্তাহ 3 জুমাও আলোচনা করি। আল্লাহর